সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুতাল্লাকাতু, খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, এখানে ইখফা গুন্না, এখানে ওয়াজিব গুন্না। সালাসাতা, খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। কুরু, মোটা চিহ্ন মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়বেন। রু, এই হামজাটিকে ধরে নেবেন। ওয়ালা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ইয়াহিল্লু লাহুন্না, এখানে ওয়াজিব গুন্না, এই ইয়াটিকে ধরবে। আইয়াকতুমনা, এখানে ঈদগামে বা গুন্না। মা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। খালাকল, এটি মোটা অক্ষর, এটি মোটা অক্ষর। লাহু, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি ওপরে যাবার বা পেশ যদি ওপরে আসলে এটি মোটা করে হবে লাহু। ফি, চিকন চিহ্ন মাদ্দে আরজি, তিন আলিফ টেনে পড়বেন। আর হা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। আর হা মিহিন্না, এখানে ওয়াজিব গুন্না। ইনকুম, আর এই মাটিকে বলে দিবেন। আরেকটি পেজে কি আসবে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে ইখফা গুন্না হবে ইনকুম মা, এখানে ওয়াজিব গুন্না, এখানে ইখফা গুন্না, এখানে ওয়াজিব গুন্না। ইউমিন্না, এখানে ওয়াজিব গুন্না, হামজার উপরে সাকিন আছে তার জন্য একটু ঝোঁক মেরে হবে ইউমিন্না, এখানে ওয়াজিব গুন্না। বিল্লাহি, খাড়া যাবে এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা দেখলে ডান পাশের অক্ষরে যদি জের হয় তাহলে পাতলা করা হবে লাহি। ওয়ালিয়াউমিল, ওয়ালিয়াউমিল আখিরি, এখানে তো আছে থামতে হবে, তার জন্য রি না বলে আখির। আখির, শেষ অক্ষরে সাকিন দিয়ে খির। ওয়াবু, পেশের পর সাকিন, এক আলিফ টেনে পড়বেন। লাতুহুন্না, এখানে ওয়াজিব গুন্না। আহাক্কু, আহাক্কু বিরাদ্দিহিন্না, এখানে ওয়াজিব গুন্না। ফি, জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। জালিকা, খাড় যাবারে এক আলিফ টেনে পড়বেন। ইন, হামজা নুনজের ইন, আলিফকে হামজা পড়বেন, যদি যে যাবার পেশ আলিফের ওপর নিচে আসলে আলিফকে হামজা পড়তে হয়। আরাদু, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। চিকন চিহ্ন মাদ্দে আরজি, তিন আলিফ টেনে পড়বেন। ইসলাহা, দুই জাবারের পাশে খালি আলিফ আছে, এক আলিফ টেনে পড়বেন। এখানেও জাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ইসলাহা ওয়ালাহুন্না, এখানে ওয়াজিব গুন্না। মিসলুল লাজি, জের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। আলাইহিন্না, এখানে ওয়াজিব গুন্না। বিল মারুফি, এখানে সদ আছে,
মিলিয়ে পড়া ভালো, তার জন্য ফি বলবেন। পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়ালির এই রয়ের সঙ্গে মিলবে, একটি লাম বাদ হয়ে যাবে। ওয়ালির রিজা, এখানে যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জালি ওয়ালির রিজালি, এখানে দুটি লাম আছে, একটি লাম উচ্চারণ হবে না, এই রয়ের সাথে শব্দটি মিলবে। আলাইহিন্না, এখানে ওয়াজিব গুন্না। দারাজাহ দারাজাহ, এখানে একটি বিষয় মনে রাখবেন, এখানে থামতে গেলে গোলতাকে হা পড়তে হবে, সাকিন দিয়ে হা হয়ে যাবে, এটি অবশ্যই মনে রাখবেন। গোলতা থাকলে হা হয়ে যাবে, কেন সে এই দুই পেশ বাদ দিয়ে সাকিন দিলেই হা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যদি মিলিয়ে পড়তেন তাহলে তা পড়তে হতো, তো এখানে থামতে হবে, তো আছে থামতে হবে, তার জন্য হা হয়ে যাবে। এরকম ভাবে দারাজাহ জাহ। ওয়াল্লাহু, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি উপরে যাবার পেশ থাকলে মোটা করে পড়তে হবে। লহা লহু, এটা পেশ আছে তার জন্য আল্লাহু। আজিজু আজিজুন আজিজুন, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আইন যাবার আ, জা ইয়াজি, আজি জা দপে জুন, আজিজুন। হাকিমুন, এখানে হাকিমুন না বলে এখানে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন, দুই পেশ বাদ দিয়ে সাকিন দিবেন। হাকিম, তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে একটি দুটি তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আপনারা পবিত্র কোরআন রিডিং পড়বেন এবং শব্দ শব্দে এভাবে উচ্চারণ করে পড়বেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।